তো দেখবি আমরা প্রথমত কি করব, এই দেখ এটাকে সাবজেক্ট বের করলাম, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি রে অবজেক্ট, আর এটা ছিল গিয়ে এইচ ভি না রে, আর এটা ছিল গিয়ে ভি বা ভার্ব, তাই না? তো আমরা প্রথমত কি করব, শেষেরটাকে প্রথমে আনবো, অর্থাৎ অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে এ কার হয়ে গেল। তারপরে তোরা জানিস যে যদি এম না হলে ইজ না হলে আর থাকে, তাহলে প্যাসিভ করার সময়, এটা তো অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভে বাই থাকে, তাই না রে? তো প্যাসিভ করার সময় যদি তোদের দেখবি 2 নম্বর সূত্র, না 2 নম্বর সূত্র এটা, ঠিক আছে? যদি এম না হলে ইজ না হলে আর থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় বা উত্তরটা করার সময় আমরা কি ওই এম না হলে ইজ না হলে আর বসিয়ে দেওয়ার পরে একটা বিং পাবো, বিইআইএনজি বিং, তারপরে ভি3 পাবো। তাহলে মাঝের কাজটা হয়ে গেল। এই তিনটা ছিল আমাদের মাঝের কাজ, একটা কি পাওয়া, একটা এম না হলে ইজ না হলে আর পাওয়া। কিন্তু তোরা জানিস যে সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে, ইজ বসে, বলে এইখানে আমরা কিন্তু কি বসাবো, ইজ বসাবো। আর একটা থ্রিতে বিং পাবো না রে, এই যে বিং পাবো, আমি জানি না কন্টিনিউয়াস আছে না কি আছে, ঠিক আছে? আচ্ছা বিং পেলাম। তারপরে আমার এই ড্রাইভিং এর মূল জায়গা ছিল ড্রাইভ, এটাকে ভি3 করতে গেলে কি ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ঠিক আছে? টেন্সের বই কিন্তু এইগুলো ভি3 করিয়েছি তোদের, ড্রাইভেন, ঠিক আছে? তারপরে আমার ভি3 কাজ হয়ে গেলে পরে তোদের সূত্র দেখবি যে ভি3 পর্যন্ত দিয়েছিলাম, তারপরে বলেছিলাম কি লাগবে, বাই লাগবে। ডবল অবজেক্ট থাকলে ভি3 পরে বসে যায় না, আগে তোরা করেছিস। তাহলে বাই বসানোর পরে দেটা কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। এই হয়ে গেল। তারপর এটা দেখ, আবার এটা সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের এইচ ভি, এইটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে কি রে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, দিস ওয়ার্ক। তারপরে কি হয়ে যাবে তোরা জানিস, যদি হ্যাভ থাকে তাহলে প্যাসিভ করার সময় হ্যাভ না হলে হ্যাজ কি করবে, বসে যাবে। তারপরে বি ডবল এন বিন লাগবে, তারপরে ভি3 করতে হবে, তাই না? তাহলে এবার আমাদের কি বলছে যে হ্যাভ না হলে হ্যাজ বসে যাবে। তো যেহেতু এখানে আই ছিল বলে হ্যাভ ছিল, কিন্তু দিস ওয়ার্ক মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসবে না। তাহলে এখানে এইচ এ এস হ্যাজ বলো। তারপরে বি ডবল এন বিন পাবো একটা, তারপরে ভি3 করতে হবে। তোরা জানিস যেখানে হ্যাভ, হ্যাড আর হ্যাজ থাকে সেটা ভি3 করা থাকে, ঠিক আছে? তাহলে ডানটা বসে গেল ভি3। তারপরে একটা বাই পাবো, সাধারণত আইটা মি হয়ে যাবে, এই তো হয়ে গেল। তারপরে আবার দেখ এখানে সাবজেক্ট আছে, এটা এইচ ভি আছে বা মোডাল অক্সিলারি বলে এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি রে অবজেক্ট। তাহলে একই রকম ভাবে রাইস বসালাম, ঠিক আছে? তারপরে দেখ তো আমাদের যদি শ্যাল না হলে উইল থাকে, তাহলে কি শ্যাল না হলে উইল যদি থাকে অ্যাক্টিভের ক্ষেত্রে, তাহলে প্যাসিভ বলার সময় শ্যাল বা উইলটা কি করবে, বসে যাবে, তার সঙ্গে একটা বিই বি পাবে, তারপরে ভি3। দেখবি সূত্রগুলো আছে তোদের একে একে সাজানো। তাহলে এখানে আমরা উইল বসাবো, ঠিক আছে? শ্যাল উইলের ব্যবহার জানিস না, উইল বসালাম। তারপরে একটা বি পাবো না রে ফ্রিতে, বিই বি বসালাম। তারপরে এই যে কুক আছে, এটাকে কি করতে হবে, ভি3 করতে হবে। তাহলে সি ডবল ও কে ইডি কুক। তারপরে ভি3 যখনই হয়ে গেল তখন আমরা একটা বাই বসাবো, তারপরে কি করব, সিটা হার হয়ে যাবে, ঠিক আছে? তো তুই জানিস আই থাকলে মি হয়, উই থাকলে আস হয় না রে, ইউ থাকলে ইউ বসে যাবে, দে থাকলে দেম হবে, ঠিক আছে? হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, ইট থাকলে ইট, আর কোনো নাম থাকলে নামটা বসে যাবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরে দেখ এইখানে আবার এটা হচ্ছে গিয়ে কি রে সাবজেক্ট, এটা হচ্ছে এইচ ভি, এইচ ভি মানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা নকল ভার্ব বলে রাখি, ঠিক আছে? এইটা হচ্ছে ভি বা ভার্ব, আর এইটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে আমরা প্রথমত কাকে নিয়ে আসবো, অবজেক্টকে। এ স্টোরি, বুক। তারপরে যেহেতু এখানে ওয়াজ আছে রে, আমরা কি জানি ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেটা প্যাসিভের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা ওয়াজ ওয়ার বসবে, তার সঙ্গে একটা বিইআইএনজি বিং পাবো, তারপরে ভি3 করতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াজ না হলে ওয়ার বসে যাবে। তো যেহেতু এই স্টোরি বুক মানে একটাই আছে, সিঙ্গুলারের পরে ওয়াজ বসে, আর প্লুরাল নাম্বার থাকে কি বসে, ওয়ার বসে, তাহলে এখানে ওয়াজ বসাবো। অনেক দিন থেকে তোদের এই কথাগুলো বলে আসছি, ওয়াজ মানে নকল ভার্বগুলোর ব্যাপারে বা হেল্পিং ভার্বগুলোর ব্যাপারে। তাহলে একটা বিং পাবো ফ্রিতে,
তারপরে ভি3 করতে হবে। তাহলে রিডিং এর মূল জায়গা ছিল রিড, এটাকে ভি3 করলে রিড রেড রিড, মানে শুধু উচ্চারণটা আলাদা বা প্রোনাউন্সিয়েশনটা আলাদা, কিন্তু লেখাগুলো একই বা স্পেলিং গুলো একই। রিড মানে এটাই হবে, এটাই ভি1, এটাই ভি2, এটাই ভি3। তারপরে একটা কি পাবো, বাই পাবো। তারপরে নামটা বলেছি যে সেটা বসে যাবে না, হয়ে গেল। দেখবি হি ওয়াজ রাইটিং এ লেটার, এই কথা না। আচ্ছা দেখ এখানে কি আছে, হি ওয়াজ রাইটিং এ লেটার। এটাকে যখন ভয়েস চেঞ্জ করব, তো দেখ এইখানে আগে কি আছে, ওয়াজ আছে না। যখনই তোর ওয়াজ দেখতে পাবি, ঠিক আছে, তখনই আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। দেখ আমাদের কি ছিল, ওয়াজ না হলে ওয়ার আছে। এই যখনই আমরা ওয়াজ না হলে ওয়ার দেখতে পাবো, তখনই আমরা কি করব, ওয়াজ না হলে ওয়ার যে কোনো একটা বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে একটা বিং পাবো, BEING বিং, ঠিক আছে। তারপরে ভি3 করব, এটা মাঝের জায়গা হলো। আর প্রথম আর শেষে যেরকম ভাবে করছিস তোরা জানিস। তো আমরা কি করব, দেখ এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি এইচভি বা নকল ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তো আমরা সাধারণত কি করি, অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, তাই না। তারপরে মাঝের টুকুকে আমরা চেঞ্জ যা করার করি। তাহলে এই লেটারটাকে প্রথমে নিয়ে চলে আসছি, দেখ এই লেটার করে দিলাম। এবার আমরা কি জানি, বলছে ওয়াজ ওয়ার যদি থেকে যায়, তো আমাকে কি করতে হবে, ওয়াজ না হলে ওয়ার বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে BEING বিং, এখানে আমার লেখাটা উঠলো না, বিং বসাতে হবে। তারপরে কি করব, ভি3 বসাতে হবে। তাহলে এখানে আমরা কি ওয়াজ না হলে ওয়ার বসিয়ে দিব। তো যেহেতু এ লেটার আছে সিঙ্গুলার নাম্বার বলে কিন্তু ওয়াজ বসালাম, আর অনেকগুলো থাকলে কি বসতো রে, ওয়ারটা বসতো। তারপরে ওয়াজের পরে কি একটা BEING বিং বসাবো, বিং বসালাম। তারপরে ভি3 করতে হবে। তো ভি3 করতে হলে কি, মূল ভার্ব যেটা ছিল সেটা কি রাইটিং আছে, এই রাইটিংটার মূল জায়গা ছিল রাইট। এই রাইটটাকে ভি2, রাইট হচ্ছে রাইট, রোট, রিটেন। তাহলে ভি3 হচ্ছে কি রিটেন, WRITTEN, রিটেন। তারপরে একটা বাই পাবো ফ্রিতে, বাই। তারপরে হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। এই তো হয়ে গেল। দেখ কি খুব কঠিন মনে হচ্ছে সাবিনা, কঠিন মনে হচ্ছে, কেন পারলি না বল। তারপর একটা দেখ, এইটা আমি কি বলেছিলাম যদি যদি শ্যাল বা উইল থাকে, এই যদি শ্যাল বা উইল থাকে, তো আমরা কি করব, শ্যাল বা উইল বসিয়ে দিব না রে, শ্যাল বা উইল কি করব, বসিয়ে দিব। তারপরে একটা BEB পাবো, তারপরে ভি3 করতে হবে। দেখ এটা তো তোর সূত্র আছে লেখা, ঠিক আছে। মাঝখানেরটুকু এরকম কাজ করব, আর প্রথম আর শেষে যা করার করছি। তাহলে এইখানে এটা ছিল সাবজেক্ট, এটা ছিল গিয়ে এইচভি বা হেল্পিং ভার্ব, বা এটাকে মডেল অক্সিলারি ভার্ব বলে আবার, ঠিক আছে। এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, আর এটা হচ্ছে কি অবজেক্ট। এখানে অবজেক্ট কটা আছে, দুটো অবজেক্ট আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমি কি করব, প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে। আর বাকি একটা অবজেক্টকে আমরা ভি3 এর পরে বসাবো। এটা আগের নিয়মগুলোতে তোরা জানিস, ঠিক আছে। তবে বলেছিলাম সাধারণত, ঠিক আছে, ব্যক্তিবাচক যেটা অবজেক্ট ওটাকে প্রথমে নিয়ে আসবি, ঠিক আছে। ব্যক্তিবাচক মানে কি, আইটা হচ্ছে মানুষ তো, ঠিক আছে। আর বুকস হচ্ছে কি বস্তুবাচক, বলে আইটাকে প্রথমে নিয়ে আসার চেষ্টা করবি। বইটাকে নিয়ে আসলেও হবে, বুঝতে পারলি তো। তো আমরা কি করব, এই আইটাকে যদি প্রথমে নিয়ে আসি, তাহলে এই মিটাকে প্রথমে নিয়ে আসলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, বুঝতে পারলি তো। তাহলে এই মিটাকে প্রথমে নিয়ে আসলে কি হয়ে গেল, আই হয়ে গেল। এবার আমাদের কি করতে বলেছে, যে শ্যাল না হলে উইল। আমরা কি জানি, আয়ের পরে কি বসে রে, শ্যাল বসে, আয়ের কথা না, শ্যাল বসে। তারপরে একটা কি পাবো ফ্রিতে, বি পাবো। তারপরে কি পাবো রে, ভি3 করতে হবে। তাহলে গিভটাকে ভি3 করলে গিভ, গেভ, গিভেন। তাহলে ভি3 গিভেন হয়ে গেল, গিভেন হয়ে গেল। তারপরে গিভেন বুকস বসিয়ে দিব, তারপরে বাই দেম হয়ে যাবে, বাই দেম। তো এইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখানে কোনো এইচভি বা নকল ভার্ব বা হেল্পিং ভার্ব কিন্তু এখানে নেই। তো যদি নেই,
তাহলে V1 যখন আছে বা ভার্ব আছে তখন আমরা একটা সূত্র দিয়েছিলাম, প্রথম সূত্রটা, যদি V1 থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের am না হলে ইজ না হলে আর বসাতে হবে, তারপরে V3 করতে হবে, তারপরে যেমনি বাইরের পরে যেমনি লাগে ওরকম লাগাবো। তো ফুটবলটাকে প্রথমে নিয়ে আসবো, হ্যাঁ, FOOTBALL, ফুটবল। তারপরে কি, যে কোনো একটা পাবো না, ফুটবলকে আমরা সিঙ্গুলার ভাবলে পরে ইজ পাচ্ছি, তাহলে ফুটবল ইজ। আরো কিছু লাগবে, এগুলোর পরই তো V3 করতে হবে, তাহলে প্লেটাকে প্লেইড করে দিলে V3 হয়ে যাবে। তারপরে একটা সাধারণত বাই পাবো, ওইটা আস হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা দেখ, এইখানে আছে গিয়ে সাবজেক্ট, এইটা হচ্ছে গিয়ে আমাদের HV, এইটা হচ্ছে V, আর এটা হচ্ছে কি রে, অবজেক্ট। এইটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো, আরে কথা না, দা গ্লাস, এই দা গ্লাস প্রথমে বসালাম। তারপর তোদেরকে বলেছিলাম যে এই যে হ্যাভ বা হ্যাজ যদি থাকে তাহলে কি বসবে, ছিল এরকম রে, হ্যাভ অবলিক হ্যাজ, এইটা থাকলে পরে কি বসবে তোদের, এই হ্যাভ না হলে হ্যাজ কি করবে, বসে যাবে। তারপরে কি পাবি, একটা BEEN বিন পাবি, তারপরে V3 করতে হবে, কথা বলবি না, কি করতে হবে রে, V3 করতে হবে। তাহলে আমরা কি করব, এই দা গ্লাস বসিয়েছি যখন, তাহলে হ্যাভ না হলে হ্যাজ বসিয়ে দিব, গ্লাসটাকে কি সিঙ্গুলার বলে আমরা কি বসাবো, হ্যাজ, তারপরে BEEN বিন, পরে হ্যাজ বিন, তারপরে V3 করা থাকে কিন্তু, হ্যাঁ, ব্রোকেন, BROKEN, ব্রোকেন, তারপরে বাই, সাধারণত একটা সি থাকলে হার, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। উঠে নে যাদের ভুল হয়েছে।